নাস্তিকের ধুলি মাখা পা। প্রাচীন জ্ঞানের আলো, লোকজ সংস্কৃতির সুর, গ্রামীণ জীবনের সেই চিরচেনা রূপ যেন ফিরে এসেছে আবারও। খোনা আছে জনে জনে, খোনা আছে সব জীবনে, এই স্লোগানকে সামনে রেখে তৃতীয়বারের মতো নেত্রকোনায় অনুষ্ঠিত হলো খোনার মেলা। আমি এখানে এসেছি খোনার মেলা। খোনা হচ্ছে আমাদের যে গ্রামীণ কৃষিজ, আমাদের দেশ তো কৃষি প্রধান, কৃষির যে লোকমুখে মুখে যে কথাগুলো প্রচলিত হয়ে আসছে, এই কথাগুলো একজন নারীর বচনের ইয়াতে আমরা পাই। চৈত্র সংক্রান্তির ভোরে কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে দিনব্যাপী এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। মেলায় স্থান পেয়েছে খোনার বাণীভিত্তিক প্রদর্শনী, কৃষি ও গ্রামীণ জীবনের নানা চিত্র, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাবারের পসরা। আগে যেটা হচ্ছে খোনার ওই কথাগুলোর কারণে একটা সময় খোনার ওই যে আপনি শুনলেন দিদিও বলে যে জিপ কেটে ফেলা, মানে এখন কি যায় নামটা সত্য কথা বলতে গেলে প্রবলেম হয়। তো আগে যেটা ছিল খোনার কথাগুলো ছিল যে জীবনমুখী, মানুষের জীবনের বাচ্চার এবং হচ্ছে যে জানার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাংস্কৃতিক আয়োজনও ছিল জমজমাট। লোকগান, কবিতা আবৃত্তি আর আলোচনা সভায় উঠে আসে খোনার বচনের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা। সময়ের সাথে সময়ের যে প্রবাহ এবং এই সময়ের মাঝে যে জীবন এবং মানুষ যে ফসল ফলায়, কিন্তু প্রকৃতিতে যা আছে সে প্রকৃতিকে দেখবার জন্য খোনার যে দেখাটা, তো খোনার মেলা আসলে সেই জীবনকে দেখার মেলা, জীবনের সাথে যুক্ত হবার মেলা। দেশ বিদেশ থেকে আসা কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে আয়োজনটি রূপ নেয় এক মিলন মেলায়। সে প্রাকৃতিক কৃষিটা জন্যই আসলে এখানে আসা, খোনাকে ধরে এটাকে এই কালচারটাকে ধরে মানুষকে একটু ওই জায়গায় নিয়ে আসা আর কি, নিজেরাও আসা। আর হচ্ছে আমরা যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি খোনার মেলার মাধ্যমে, আসলে আমরা যারা সারা দেশে মানুষ আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, এরা একসাথে হওয়া, নিজেরা গল্প করা, নিজেরা কথা বলা। আয়োজকরা বলছেন হাজার বছরের কৃষিবিজ্ঞান আর লোকজ অভিজ্ঞতার প্রতিফলনই খোনার বচন, যা আজও সমান প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।